গ্রাস সূর্যগ্রহণ। এই বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল পড়েছে, যেটার তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। তো চলুন জেনে নেওয়া যাক বলয় গ্রাস সূর্যগ্রহণ বলতে ঠিক কী বোঝানো হয়েছে। ধরুন চন্দ্র তার কক্ষপথে আবর্তমান হচ্ছেন, কিন্তু হঠাৎ করে ঘুরতে ঘুরতে সে যদি পৃথিবীতে চলে আসে, তখন দেখা যায় যে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একটা সরলরেখায় অবস্থান করে এবং সূর্যের চারপাশে একটা বলয়ের মতো সৃষ্টি হয়। সেই অবস্থাটিকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো আমরা এখন জানবো যে কোথায় কোথায় দৃশ্যমান এবং কোথায় অদৃশ্যমান। তো প্রথমেই আসি, বাংলাদেশ এবং ভারতের হচ্ছে এই যে সূর্যগ্রহণটা অদৃশ্যমান, এবং দৃশ্যমান হচ্ছে কোথায়? আর্জেন্টিনা, তারপর চিলি, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগর, এসব জায়গায়। এখন চলুন জেনে নেওয়া যাক গ্রহণ স্থিতি কতটুকু। গ্রহণ স্থিতিকাল হচ্ছে 4 ঘন্টা 31 মিনিট। তো বাংলাদেশে বিকাল 3টা 57 থেকে সন্ধ্যা বা রাত্রি 8টা 28 পর্যন্ত এই যে গ্রহণ সেটা স্থায়িত্ব থাকবে, তবে সেটা অদৃশ্যমান। ভারতের ঠিক সেম সময়ে। আর আর্জেন্টিনার সময় অনুযায়ী ভোর 6টায় হচ্ছে ওইখানে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং 4 ঘন্টা 31 মিনিট স্থায়িত্বকাল থাকবে। এখন চলুন জেনে নেওয়া যাক যে আমাদের গ্রহণের সময় কী করণীয় এবং কী বর্জনীয়। প্রথমত আসি, গ্রহণের সময় আমাদের যেগুলো বর্জন করতে হবে সেগুলো হচ্ছে পরচর্চা, পরনিন্দা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করা, রান্না বান্না করা, তার পাশাপাশি হচ্ছে ঘুমানো, মলমূত্র ত্যাগ, এসব জিনিসপত্র আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এবং গ্রহণের সময় কী কী করণীয়? গ্রহণের সময় চেষ্টা করবেন যতটা পারবেন ধর্মীয় গ্রন্থাবলী পাঠ করা, শাস্ত্র অধ্যয়ন করা, হরিনাম জপ করার। তবে যারা হচ্ছে প্রেগনেন্ট বা গর্ভ অবস্থায় আছেন সেসব মায়েদের জন্য কী কী বর্জনীয়, সেসব মায়েদের জন্য সেলাই কাজ, তারপর হচ্ছে যে ভাজা, তারপর হচ্ছে যে সবজি কাটা জনিত এসব কাজ থেকে বিরত থাকতে হবে। তো ওনারা ওই সময় কী করতে পারেন? ওনারা জব করতে পারেন। তো যেহেতু দেখা যায় জবথলিতে করার সময় হাতটা বেঁকে হচ্ছে করতে হয়, তো সেক্ষেত্রে ওনারা যেটা করতে পারেন, হাতে আঙুল দিয়ে ওনারা জব করতে পারেন এবং শাস্ত্রীয় গ্রন্থাবলী অধ্যয়ন করতে পারেন। তো এখন জেনে নেওয়া যাক গ্রহণ শেষে কী করতে হবে। গ্রহণ শেষে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গ্রহণের সময় রান্না করা যে খাবারগুলো আছে সেগুলো ফেলে দিয়ে হচ্ছে চুলা ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে রান্না করা, এবং যতটা সম্ভব চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করার। আর গ্রহণের সময় অবশ্যই হচ্ছে যে মন্দিরে যে পূজা কার্য যেহেতু চলমান থাকে, তো আপনারাও গ্রহণের সময় হচ্ছে পূজা কার্য চলমান রাখতে পারেন। অনেকে বলে থাকে যে হচ্ছে ভগবানের শ্রীবিগ্রহ কাপড় দিয়ে ঢাকা রাখতে হয়, বিষয়টা এরকম না। যখন পূজার যে সময় বা আরতির সময় সে সময় আরতি করতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন এইসব নিয়মাবলী পালন করার। যেহেতু বাংলাদেশ ভারতে হচ্ছে অদৃশ্যমান, তাই আপনারা সাধারণ যে মানুষরা আছেন তারা চাইলে এই নিয়মাবলী পালন করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু যারা গর্ভাবস্থা আছেন, গর্ভধারিণী মায়েরা অবশ্যই চেষ্টা করবেন যে এই নিয়মগুলো পালন করার, যেন মানে সতর্ক থাকার আর কি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। হরে কৃষ্ণ, প্রণাম, রাধে রাধে।